এসে একবার তাকে ধাবাক দিয়েছে, সে দোক দিয়ে পিছন দিয়ে পড়ে, হ্যাঁ পড়ে থাকে কর্মস্থানে পড়ে, মনে করেন হাঁটা রুগী তো মেডিকেল গেছি, মেডিকেলটা সিঙ্গেল এই নিয়ে আবার চলে আসি। দুপুরবেলা আমি বাসায় ছিলাম, তো তখন আমার আব্বু ছিল না। তো তখন হঠাৎ করে আমার কাছে এসে বলছে যে তোমার আব্বুরকে পুলিশই ই করছে, তারা করছে, তো সে এক জায়গায় দিয়ে পাসার খাই অজ্ঞান হয়ে গেছে, তো তুমি তাড়াতাড়ি আসো। তো আমি সব ফালাই রেখে তাড়াতাড়ি এসে দেখি সে অজ্ঞান হয়ে গেছে, সিএনজি আছে। তো সেই অবস্থা আমি তারে নিয়ে সিএনজিতে করে পপুলারে গেছি। তারপর পপুলার দিয়ে বলছে যে এটা সিরিয়াস অবস্থা, তো সারা বলছে সিরিয়াস অবস্থা, কিন্তু সে সময় সে কোনো রিয়াক্ট করতেছিল না। তারপর সে এক জায়গা দিয়ে সেটা বাংলা নিছি। তো তারপর যাইয়ে তো দেখি যে সে আর বাচ্চা নেই। আমার আব্বু একজন অসুস্থ মানুষ, তার হার্টের ইনপার্ন, তারা দেখতে আসে যে সে একটা করতেছে এভাবেই, তারা করা কি তাদের ঠিক হয়েছে? তারপর আমি শুনছি যে তার গায়ে ইট মারছে। আমি এটা প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু তার মাথায় দেখছি আমি আঘাতের চিহ্ন দেখছি, এই জায়গায় একটা দাগ আছে। এটা যদি ঠিক হয় তাহলে এটা তাদের উচিত হয়নি। আপনার পায়ে ব্যথা ছিল, পা থেকে পায়ের ব্যথা ছিল, তারপর দেখছি মাথার এই জায়গা দিয়ে এই। দৌড়তেছে, দৌড় দিয়ে মানে পড়ে গেছে, বলে বাজছে, এই শুনছি পুলিশ এসে। পুলিশ আসছিল পরে যে ঢুকছে গেটের মধ্যে, তারপর তো ছাদ থেকে লাফ দিছে পরে আবার দেয়াল থেকে একটা লাফ দিছে, তারপর আবার গোরস্থান গেছিল, গোরস্থানের ওইখানে যে লাফ দিয়ে পড়ে মাথায় আঘাতও লাগছে, এরকম বুড়ি পড়ে রয়েছিল। তারপর মনে হয় ওইখানে বেশি অ্যাটাক করছে। 10-12 জনের কম তো ছিল না। আমি আবার এই বাড়ির মধ্যেও ছিল, মনে হয় সম্ভবত 50, মানে 30-50, মানে কত হবে আন্দাজ বলতে পারি না, এরকম কিছু হবে। কিন্তু আমাদের ওইখানে প্রায় গেছে মনে হয় 15-16 জনের বেশি। ঘটনা 2:30টার দিক দিয়ে। প্রশাসনের এই মানুষগুলোকে এত হয়রানি কিসের জন্য করে? তারা কিসের জন্য, এই যে উপর মহলের জন্য, তো আমাদের এত হয়রানি কিসের জন্য? আমাদের ভাইদের কি হবে আমি জানি না, আমার ফুপুর কি হবে আমি সেটাও জানি না।